আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ইনশাআল্লাহর মর্জি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আমি মাহমুদা আপনাদের মাঝে। আমি জানি না আমার এই গ্রামের সাদা মাটা ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে, তবু আশা করব আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আমার পাশে থাকবেন। তো সকালবেলা ঠান্ডা ভাত খেয়েছি, রাতের অল্প তরকারি আসছিল, তো দুপুরে কি দিয়ে ভাত খামো কোনো ব্যবস্থা নাই। গ্রামের মানুষের সুবিধা আছে, তো নতা তুলমু। তো এই যে নতাগুলা নিয়ে আসলাম ঘরে, ফ্যানের তলে ফ্যান ছেড়ে নতাগুলা পাইছে নেই গরমের মধ্যে, মানে কুলান যাইতেছে না। এই কদিন তো এনি টাইম বৃষ্টি হইলে সকাল বিকেল, তাও তো গরম কমে নাই। আজকেও সারা রাত বৃষ্টি হয়েছে, তো সকালবেলা ভালোই রোদ উঠছে, তো রোদও পুরা গরম। আর এই যে আমার নতাগুলা দেখেন কত সুন্দর করে ছিলিয়ে নিলাম। আর আগে থেকেই কিছু কাঁঠালের বিচি আমি ছিলা ভিজায় থুইছিলাম, এবার পরিষ্কার করে গুছিয়ে নিতেছি। আর থালি বাসন ধোয়া পানি নাই, সারিতেও পানি তুলে নিতেছি মোটরের পাইপ দিয়া। তো এই যে আমার বিচিগুলা ঘষা হয়ে গেছে, এবার ধুইয়া ঘরে নিয়ে যাবো, যাইয়া ভাত চড়াইয়া দিমু। এই যে চাল দিয়ে নিয়ে আসা পাল্লার কতর কেতো দিয়ে নেপে দিলাম, জানি খুব সহজেই কালি উঠে যায়। তারপরে দেখেন জাল ধরা দিলাম, মনে হইতেছে খুব সহজেই জাল ধরাছি। না আমার ধরাতেই চোখের পানি বাড়া গেছে, কারণ ঘর তো ভাঙাচুরা, সারা রাত বৃষ্টি হয়েছে, আইসালে পানি জমা হচ্ছিল। তো ছাই মাটি তুইলা অনেক কষ্ট করে 1 ঘন্টার মতন সময় নেকছে জাল ধরাতে। তারপরে এই যে ভাত দেখেন উতাল এসে গেছে, আর আমি ধুয়ে রাখা বিচি গিলা তাওয়ার নাহরের সাহায্যে ফাল্টা করে নিতেছি, যাতে আমার আটটো না কাটে। আটটো ছেপের জন্য নাহর নিছি। তো কাটাকাটি শেষ, ধুয়েও নিছি, 2-3 ধোয়া দিয়ে আবার মোবাইলের সামনে দিয়ে নিলাম। এবারে যে সোমবারে তেল দিলাম, জিরে দিলাম, বাটা মশলাগুলো দিলাম, তিল বাটা, জিরা আর রসুন বাইটা নিচ্ছি, পেঁয়াজ নাই আজকে। তারপরে এই যে ধুয়ে রাখা নতা আর বিচি দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম, মরিচ, হলদির গুঁড়া, ধনিয়ার গুঁড়া। নুন দেওয়ার কথা মনে নাই, তো এবার আমি নুনগুলা দিয়ে দেই। তো প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গ্রামের সাদামাটা সাধারণ একজন গৃহিণী বউ। আমার জীবনযাত্রার যা বাস্তবতা তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আপনারা ভালোবেসে দেখবেন। তো আমি কামগুলা তাড়াতাড়ি করতেছি। আপনাদের ভাই যাব নদীমুড়ি বাঁশ কাটার জন্য, সাথে যাবার করতেছে। তো ওখানে যায় অনেক বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবো, তো সাথেই থাকেন, দেখতে থাকেন। গাল বোঝাই হাসি নিয়ে হাসিল পারে বসে রান্দিতেছি, তাই না বু না এই রান্দিতেই আমার নাহের পানি চোহের পানি একখানা হয়েছে। তারপরেও কি আর করার, গাল ভরা হাসি নিয়েই থাকা লাগে। তারপরে রান্না বাড়া শেষ করে সবাইকে খাবার দিছি, দিয়ে আমার যে মারুফ মাদ্রাসা আর খাওয়া দাওয়া নাই, আর ওর বাপ তো কামাই রোজগার করে না, তো সেটা চাল বেজে হাতু করে দিয়ে হাঁটামু। তো চাল টাল বাইজা ঘরে নিয়ে আসলাম ভাত বেড়ে আমার জন্য। তো এবার ফ্যানের তলে বসে খামু, খায়া দিয়ে চাল ভাজা করলে ছাতু করমু ব্লেন্ডারে। আর আপনাদের ভাই আজকে কন্ট্রোলের চাল বেচছে, বিপিএল কার্ডের 30 কেজি করে চাল পাই। তো অত চাল তো আর লাগে না, মানুষ হলাম 5 জন, আমার শ্বশুর শাশুড়ি আর আমরা 3 জন, 5 জন। আর আমার মারুফ তো মাদ্রাসায়। তো চাল বেচে আসার সময় 1 পোয়া মাংস নিয়ে এসে, তো আজকে নতার তরকারি রাঁধেছি, আর ওই মাংস 1 পোয়া কষাইছি। এই মাত্র কিন্তু ফারুক ওর বাপ আর দাদি ভাত খাইলো। তো এই যে আমি যে সময় খাবার বসবো সে সময় ফারুক আসবো নলা খাওয়ার জন্য। এই যে দেখেন, ও নলা না খালি মনে করে
আমারও ভালো লাগে না, ওরও ভালো লাগে না। আমার হাতের নলা না খালি ওর মনে করে পেট ভরে না। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে যে চালগুলো ব্লেন্ডার করে নিছি, ব্লেন্ডার করার শেয়ার করি নাই, তো ব্লেন্ডার করা শেষ। আমি করি নাই, আপনাদের বাই করছি। তো চলেন এখন একটু একদম মজার জিনিস দেখামু। এখন চলেন নদীর মুড়ি যাবো। নদীর মুড়ি কি সর্বনষ্ট হয়েছে আর কি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো চলেন, তাই তো আসলাম নদী মুড়ি। আর দেখেন কাছারে বাঁশের জার, বাঁশ বাগান, তো সব বাঁশ নদীর মধ্যে আইলা পড়ছে। তো এই বাঁশগুলা কাটবো, তার জন্য আপনাদের ভাই আইসে নাও নিয়ে বাঁশগুলা কাটার জন্য নদীর ভিতরে। তো আমিও জীবনের ফার্স্ট মনে হলো যে অল্প নায়ে চড়ি, যেহেতু কোনো দিনও নায়ে চড়ি নাই কে। তো এই যে বাড়ির সামনে দিয়ে রাস্তা, গাড়ি যেতেছে, আর ওই যে নদীর ওপার ওই যে হাই রোড, ওর ওই যে গাড়ি যেতেছে। তো সাথেই থাকেন। আমার তো খুবই মানে যাতা অবস্থা, নায়ে চড়ে নদীর মাঝখানে, বড়া নদী, মানে থাও দেয় না আপনাদের বাইক। আমি তো সাহস করলাম যে উঠি, আপনাদের বাইক কয় যে ওটা লাগবো না, পানি মেলা। আমি গুলো বেমারি মানুষ, যদি পরও হাতার তো পাইবাই না, আমি গুলো তুলবার পাবো না। তারপরেও সাহস করে নায়ে চললাম। আল্লাহ, আত্মার করে পানি আসছিল না আমার। কি একটা ভয়ঙ্কর অবস্থা। সাথেই থাকেন, দেখবার পাবেন। না না শোনা ঘুরতে বললি বাসার রম না ও কথা মিশা দাও না দাও ঘুরতে বেরকে ওটা কার নাও আমার তোর ঘুষুরের নাও করছো করে দিও ঘুষুরের নাও আমি বিয়া করব আমার ঘুষুর কর আমি বিয়া সে বাই বাগান এটা বাগান এই দেখেন আমার অবস্থা, কাছার থেকে নায়ে চললাম, নাও খালি ডুলতে এসে। কি একটা ভয়ঙ্কর অবস্থা। বন্ডা ডি ওরে গা আমার কোথায় এখন ঠিক আছে আচ্ছা আমার জীবন হ্যালো গো, ও মা গো, ও বাগা ওয়া গো, ওয়া বাবা গো। করতেছি এই দেখেন দুইজনে কি নাও চালাইতেছে। বয় পাদুরা নাও চালাইবার পায় না, তাও নাও চালাইবার আইছে। তারপরে না হয়েছে আপনাদের ভাইয়ের কাম পাইসা গেল, তার জন্য আমাকে আবারও বার করে দিল, দিয়ে থেকে যে বাঁশ কেটে দিল। একটা বাস কাটবে ধরবে পড়া লোক ধরে লাগবো ধরে নিয়ে নিয়ে আসবো মতো হলো না আমাদের পাশে পানি বাজবো না লাগবে না ফলাল হ্যাঁ, গোরে কাইটে গোরে না উসাই থাকবো, 3-4 জনের দইরা টাইনা তুলবে। তাই না সাবান লাগবো কত হলো কি হলো কোন যাও আব্বা দেখেন কাছারে যে নদীটা কত তলে গেছে গা, আর সত্যি অনেক পানি আর অনেক ভয়ঙ্কর। এই দেখেন একদম কাছারে। আব্বা
কোনে যা কোনে যা ঠিক আছে বেঞ্জে আব্বা রায় শুন দেব না আব্বা সিম্বল দি নদীর মুড়িতে একটা কাণ্ড কইরা থিয়ে এসে বয়টাই খায়া ফ্যানের তলে জিরা টিরা এসে ওই যে উঠান বাড়িঘর যা দিতেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।